হ্যালো বন্ধুরা, চলে আসলাম ছোট্ট একটা রান্নার মিনি ব্লগ নিয়ে। তো ফ্রেন্ডস, অনেক দিন যাবৎ নতুন কোনো ভিডিও দেওয়া হচ্ছে না, তো আমার সময়ের জন্য আজকে ভাবলাম চলো রান্নার একটা ভিডিওই তোমাদের সাথে শেয়ার করে দিই। আমরা যে বেঁচে থাকা নেট মাংসগুলো থাকে না, সেই নেট মাংসগুলো কিন্তু আমরা অনেক সময় কি করি, নেট মাংস না খেতে পারলে নেট মাংসগুলো কিন্তু আমরা প্রেসারে সিটি মেরে নিই। কিন্তু না, সেই নেট মাংসগুলোকেই তোমরা যদি একদম স্টুয়ের মতন কুচি কুচি করে নিয়ে সেই নেট মাংসগুলোকে সাইডে রেখে টমেটো, পেঁয়াজ, ক্যাপসিকাম, কাঁচা লঙ্কা কুচি দিয়ে ভর্তা বানিয়ে নাও, সেটা কিন্তু খেতে রুটির সাথে জাস্ট অসাধারণ লাগবে, অসাধারণ। তো তার জন্য আমি সেই সব উপকরণগুলোই কেটে নিয়ে কড়াতে ভাজতে দিয়ে দিয়েছি। আর ভাজার হয়ে আসলে কিন্তু আমি কিন্তু আস্তে আস্তে সব রকম মশলা অ্যাড করতে শুরু করেছি। সব মানে মাথায় রাখবে, প্রথমে কিন্তু বেশিরভাগ 50% মশলার মানে সবজিটাকে ভেজে তারপর মশলাটা দেওয়ার জন্য, ভাজতে ভাজতেই মশলাটা দিয়ে দেবে না। তার থেকে বড়ো কথা হচ্ছে, আমি চিলি চিকেনের মতন 3 রকমের কিন্তু সস আমি অ্যাড করে নিয়েছি। চিলি সস, সয়া সস, টমেটো সস, আর 3টে সসকেই আমি দিয়ে দিচ্ছি। ও হ্যাঁ, তার আগে আমি কিন্তু আদা রসুনের একটা পেস্ট দেবো। তো আমার কাছে কিন্তু হাতে সময় খুব কম ছিল, তাই আমি রেডিমেড পেস্টই দিয়েছি। তোমরা চাইলে কিন্তু বাটা দিতে পারো, মানে হাতে বাটার পেস্টটাই বেটার হয়। আজকাল তো অনেক মিক্সি হয়ে গেছে, সবাই বেটেই দেয়। তো অ্যাজ ইউর, এটা অপশনাল, তোমরা যেটাতে খুশি করে দিতে পারো। তো আমি 3টে মতন মানে পরিমাণ মতন নুন আমি দিয়ে দিয়েছি এখানে। এরপর আমি অ্যাড করে দেবো হলুদ, এরপর অ্যাড করে দেবো গোলমরিচ গুঁড়ো, এরপর অ্যাড করে দেবো লঙ্কার গুঁড়ো, এরপর অ্যাড করে দেবো জিরের গুঁড়ো। তো মাংসতে যা যা উপকরণ যায় সেই সেই উপকরণগুলোই কিন্তু আমি একটা একটা করে অ্যাড করতে থাকবো আর নাড়তে থাকবো। তো ফ্রেন্ডস, যেহেতু আমার কাছে ক্যামেরা করার মতন কেউ নেই, তাই আমি কিন্তু নিজেই ক্যামেরা করেছি আর নিজেই রান্না করেছি। তো সেটা যেন কড়ার তলায় হালকা হালকা একটু লেগেও যাচ্ছিলো। তো তোমরা একটু অ্যাডজাস্ট করে নাও, তোমরা কিন্তু কিছু মনে করো না, আমি মানে একটু স্কিপ করে করে ভিডিওটা বানিয়েছি বলে। তোমরা আমাকে আরও সাপোর্ট দাও, ভালোবাসা দাও, যাতে আমি আরও অনেক 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 ভিডিও বানাতে পারি। তো দেখো, আমি কিন্তু একটুখানি মশলাটাকে দিয়ে সবজিটাকে ভাজতে একটুখানি সময় দেব। যেই দেখবো ভাজা হয়ে এসছে, তারপর কিন্তু লাস্টে চিকেনটাকে দিয়ে নাড়তে শুরু করব। আর যেই নাড়তে শুরু করব, যখন আস্তে আস্তে জিনিসটা যখন হয়ে আসবে, তখন কিন্তু আমরা কি করব, ওর মধ্যে অ্যাড করে দেবো সামান্য একটু চাট মশলা। আর ভর্তায় দেখবে চাট মশলা না দিলে ভর্তার টেস্ট কিন্তু দ্বিগুণ, মানে পুরোপুরিভাবে ভালো আসে না। তো ফ্রেন্ডস দেখো, এখন আমি একটু ভালো করে নাড়তেই থাকছি। তো নাড়া হয়ে গেলে তারপরে কিন্তু আমি এটাকে কিন্তু এখন পেস্ট করে নাড়বো, যাতে এখান থেকে মশলা থেকে তেলটা যাতে ছেড়ে আসে। তো ফ্রেন্ডস দেখো, তেল ছেড়ে আসার পর আমি কিন্তু অ্যাড করে দেবো সামান্য একটু বাটার। তার কারণ হচ্ছে, রান্নায় বাটার দিলে বাটার কিন্তু অনেকটা গুণ বেশি চলে আসে। তো বাটারটা দেওয়ার পর কিন্তু আস্তে 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 দেখো, লো ফ্লেমে আমি জিনিসটাকে ভাজবো। তো যে কোনো ভর্তা বলো, যে কোনো জিনিস বলো, তোমরা যদি বাটার দাও তো রান্নার কিন্তু টেস্ট কিন্তু অনেক পরিমাণ চেঞ্জ হয়ে যায়। তো দেখো, আমি কিন্তু আস্তে আস্তে সসটা কিন্তু সবার লাস্টেই অ্যাড করেছি। তার কারণ হচ্ছে, সসটা লাস্টে অ্যাড করলে ভাজা ভাজা বা মানে সসটাকে 90% ভাজবো না, মানে 2%-এর মতন ভাজবো। তো ফ্রেন্ডস দেখো, আমি কিন্তু মানে আলাদা কোনো জল ইউজ করিনি। তো এখানে যে মানে মাংসের যে স্টকটা ছিল, ওই স্টকটাই কিন্তু আমি ইউজ করেছি। তো তার জন্য তোমরা কিন্তু বেশি জল আবার দিয়ে দিও না, তো জল দিলে কিন্তু স্টুয়ের মতন হয়ে যাবে। হালকা জল দিয়ে ক্রমশ পরিমাণে সেটাকে তোমরা নাড়তে থাকবে। সেটাকে নাড়তে নাড়তে যখন দেখবে জিনিসটা একটা মাখা মাখা ভাব হয়ে গেছে, তখন কিন্তু হালকা একটু জল দেবে, যাতে মশলাটার সাথে জিনিসটা একটু মানে জুসি জুসি ভাব হয়। তার কারণ জুসি ভাব হলে, যদি ভাতের সাথে খাও বেশি জল জল রাখবে, আর যদি রুটির সাথে খাও এটা কিন্তু একটু বেশ ড্রাই করবে, খেতেও কিন্তু অসাধারণ লাগে। আর লাস্টে কিন্তু নামানোর সময় এটা কিন্তু লেবু রস অ্যাড করতে ভুলবে না। এটা আমি একটু স্কিপ করে গেছিলাম, কারণ আমার কাছে ক্যামেরা ধরার মতন কেউ ছিল না বলে। তো চলো, এখন এটাকে মানে স্লো মোশনে নাড়তেই থাকবো অনেকক্ষণ ধরে, কারণ না নাড়তে থাকলে এখন যে চিকেনের এটা দিয়ে দিয়েছি, সেটা কিন্তু আমার তলায় লেগে যাওয়ার সম্ভাবনা থাকতে পারে। দেখো, অসাধারণ একটা কালার চলে এসছে। আর নামানোর সময় হালকা কিন্তু 1 ফোঁটা একটু গরম মশলা দিতে ভুলো না। এটা কিন্তু আমার ফাইনাল লুক। চলো, গুড নাইট।